সকাল সকাল ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট আজকে এটা ওর পাপার করে দিলাম, ওর পাপা বেরিয়ে যাবে সেই জন্যে। কলা আছে, অঙ্কুরিত ছোলা আছে, আমন্ড আছে, খেজুর আর আপেল দিয়েছি আধখানা। গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বংশালনে আপনাদের স্বাগত। এখন বাজে 8টার কাছাকাছি। ঘরের কাজকর্ম সব সারলাম। ওর পাপা এখনও বেরায়নি, আজকে শরীরটা খারাপ, সেজন্য এই জাস্ট বেরিয়ে যাবে। আর রোহান তো নিচে পড়ছে। রোহানকেও তো যাওয়ার কথা বললাম, পড়তে যাওয়ার কথা বললাম, পাপার সঙ্গে বেরিয়ে যা। ও বললো, প্রথমে রাজি হলো, তারপরে ওর পাপা যেই বললো আজকে দুপুরে আসতে পারবো না, একটা এনজিও থেকে সব মানে পশু খাদ্য সব বিতরণ করতে আসবে নন্দনপুর স্কুলে। ওর পাপার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে অফিস থেকে। ওর পাপা ওখানে থাকবে, দুপুরে আসবে না। সেজন্য ও কী করে আসবে, চারিদিকে জল আর পেছন দিকে রাস্তাটা তেমন ভালো না, সেজন্য ও গেল না। দেখেই বলে দিবেন আমাকে, জানবে তারপরে বলবে ফাইনাল। একই রকম রয়েছে। কোথায়? ওই রাস্তা যে গেছে, এই পাশে তো জল বললো। হ্যাঁ, বাবা একটা দরকারে ব্লকে যাবে, সেই জন্যে এখন 8:22 মতো বাজে। এই যে পটলের ঝোল করবো, থোড় করবো, আর এইটার বড়া করবো। ফটাফট চাপিয়ে দিই। এই যে পটল সেটা নিয়ে এসে প্রথমে ভেবেছিলাম তো বড়া দিয়ে পটল দিয়ে ঝোল করব, কিন্তু থোড় হচ্ছে, সেই জন্য বড়াটা ভাজাই পছন্দ করে বাবা। আরে আমি, রোহান আর মা ঝোলে দিলে পছন্দ করি। জিজ্ঞেস করি যে ঝোলে দেবো না ভাজা রাখবো, সেটাই করব। পটল ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভাজা ভাজা হবে। টমেটো, দই, ধনে, জিরে, একটু গরম মশলা দিয়ে পটল আলুর ঝোলটা নিরামিষ করব। এই যে মশলাটা কষাচ্ছি। হয়ে গিয়েছে পটল আলুর ঝোল, আর এতে দুটো বড়া দিয়েছি। থোড়টা করেছি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, থোড় দিয়েছি একটু ভাজা ভাজা, আর ওপরে একটু নারকেল ছড়িয়ে দিলাম। আর একটু ঘি দেবো না মানে আগে। এই যে বড়া ভাজা, আর মা বাবার তুলে দিলাম। এটা ওর পাপার থোড়। বাবা যাবে কাজে, যে রথতলা দিয়ে যাবে, সেজন্য ওর পাপার একটু ঝোল দিয়ে দিলাম হটপটে, আর এটাতে বড়া দিয়ে দেবো। 10:30টার মতো। তো আমি আর মা এখানে এখন উপরকে এসেছি, কারণ কি আমি একটা কাজ এসেছি, আর মা এখানে, এই যে মা এখানে হেনা করবে বলে। আমিও একটু ভাবছি লাগাবো, এখন দেখা যাক। সব হারিয়ে কোথায় গেছে তার ঠিক লাস্টে হাতে করে করতে হচ্ছে, মেঝেতে লাগবে। ভিডিও বন্ধ কর। তো এই যে মা এখানে একটা ফেস প্যাক বানিয়েছে। এই যে মায়েরও হেনা ফেনা সব লাগানো হয়ে গেছে। মা এখন আমার মুখে ফেস প্যাকটা লাগিয়ে দিচ্ছেন, কারণ ট্যানিং পড়ে গেলো, সেই জন্য মা একটু লাগিয়ে দিচ্ছে, তারপরে মাও লাগাবে। রোহানের মুখেও ট্যান পড়ে গিয়েছে, সেজন্য ও তো প্রথমে বললো না আমি লাগাবো না। তারপর আমি বললাম আছে, অনেকটা করেছি তৈরি, নিয়ে একটু লাগিয়ে দিয়ে। বলছে হয়ে যাবে তো, ট্যান রিমুভ হয়ে যাবে, একবারে দিলে হয়? আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, মিথ্যে কথা বলেই ওকে আমি একটু লাগিয়ে দিলাম। এই যে পুজোর ফেসিয়াল করব, তার আগে একটু রূপচর্চা করে নিয়েছি। আর এই পাশে রোহানও একটু মাখিয়ে দিয়েছে। আজকে রান্নাবান্না তো সব হয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম একটু হেনা করি। হেনা ভিজিয়ে রেখেছিলাম করবার জন্য, সেজন্য রান্নাবান্না করে টোরে এখন একটু মুখে ফেস প্যাক মাখলাম আর একটু হেনা করলাম। তো এখন বাজে 12:30টার উপরে, আর আমি আর মা এখানে খেতে বসে গেছি। তো আজকে দুপুরে রান্নাতে হচ্ছে ভাত, বড়া, থোড়ের তরকারি,
আর এখানে পটল আলু দিয়ে একটা ঝোল টাইপের, তার মধ্যে বড়াও আছে। তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, এখন বাজে 4:30 মতো। আর এই পাশে জানলা ফানলাগুলো খুলে দিলাম। আজকেও আবার মেঘ ধরেছে। আমরা খাওয়া দাওয়া করে আর উপরে আসিনি, নিচেই শুয়ে পড়েছিলাম। আর রোহান তো নিচে ব্যাকলগ পড়ছে, সেই ক্লাসগুলো। আর এই পাশে দেখুন মেঘলা তো ভালোই হয়েছে। আর এই পাশে আমি একটু নিয়ে নিয়েছি, মাছ চিড়ে ভেজেছিল। একটু পরে গিয়ে রাতের ডিনারটা বানাবো। এখন দুটো চিড়ে ভাজা খাই। সেনকে তো ছিল একটু ব্যাটার, তাতে একটু সুজি ভিজিয়ে দিয়েছি। আর এখন সবজি কাটতে বসেছি, চিল্লার মতো করব উত্তপম। সব সবজি দিয়ে সুজি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন গাজর, বিনস, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে এই কাটতে বসেছি এখন। এই যে ব্যাটারটা, এটা একটু সুজি দিয়ে দিয়েছিলাম, অল্প একটু ছিল বলে। আর এখানে সব কিছু কুচিয়ে দিয়ে ক্যাপসিকাম, বিনস, গাজর সব মিক্স করে নেবো। এই যে রোহানে নিয়ে নিয়েছি ব্যাটার, আর সবার একটা একটা করে করবো। আর প্যানে তেল দিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 6টার কাছাকাছি মনে বাজতে চায়। সবজি কেটেছি, করেছি, নাহলে অন্যদিন 5:30টার মধ্যেই করে দেওয়ার চেষ্টা করি। লেট হয়েছে, আর তাড়াহুড়ো করলে এইসব জিনিস একটু টাইম নিয়ে করতে হবে। রোহানেরটা মোটামুটি হয়ে গেলে তারপরেরটা সবার একটু লেট করেই করবো। হয়ে গিয়েছে, করে দিয়েছি খেতে সুবিধার জন্যে, পড়ে না যায়। এবার রোহানকে দিয়ে দিই। কল চালু হয়ে গেছে। রোহনকে তো তাড়াহুড়োর মধ্যে ভেজে দিয়েছি। এইটা বেশ টাইম নিয়ে ভেজেছি, বেশ লাল মচমচে হয়েছে।